দেখো হাতে কালি ফালি দেওয়া দেখছো ভোট দিলাম এই যে আমার 4 বছর দেওয়া হলো মানে 4 বার দেওয়া হলো 4 বছর বলছি 4 বার দেওয়া হয়ে গেছে ভোট দেওয়া তো দিন কমপ্লিট ভিতরে অ্যালাউ নেই মারলাম জাকা মতন ভাই। সো হে হোয়াটস বংকুমিল ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুম গাইজ। আজকে ভিডিও শুরু করছি বাড়ি এখান থেকে যাও গাইজ। আজকে হচ্ছে 20 মে, আজকে হচ্ছে মানে আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্র। তো আজকে হচ্ছে আমাদের ভোট, আমাদের কেন্দ্রে ভোট, এটা হচ্ছে লোকসভা কেন্দ্রের ভোট, ঠিক আছে। তো যাই হোক ভাই মানে রাত্রে প্রায় 3টে সাড়ে 3টের সময় ঘুমিয়েছি, সকাল 7টার সময় গাড়ি নিয়ে বেরোনোর কথা, আর 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, বেরোতে পারিনি কারণ গাড়িতে চার্জ হয়নি, কোনো একটা প্রবলেম হয়েছিল সেখানে এখনও গাড়ি চার্জে বসানো আছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা দিকে সব খেতে বসে গেছে, ঠিক আছে। তো চলো ভাই খাওয়া দাওয়া করতে হবে, তারপরে ভোট ফোট দিতে যেতে হবে। আর এই যে আমি 4 বার ভোট দিচ্ছি, ঠিক আছে, এটাতে আমার 4র্থবার। চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, সঙ্গে থেকো আর সবাই সাবস্ক্রাইব করে দেবো, সাবস্ক্রাইব করুন ভাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগছে, শেয়ার করতে পারো। বাড়িতে বেরোলাম ভাই, আর বেরোনোর পরে সেই লেভেলে বৃষ্টি, মানে ঝড় হচ্ছিলো, যখন বাড়িতে বেরোচ্ছে তখন ঝড় হচ্ছিলো, মানে বিশাল পরিমাণে হাওয়া, ঠিক আছে। তো এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আর এই বিট্টু এসছে, বিট্টু চা খাচ্ছি সকাল সকাল, খাই বাড়িতে ভাত টাত খেয়ে দিয়ে বেরোলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে এখন আমার একা যেতে হবে ভোট দিতে, ভাই সবাই ভোট দিতে চলে এসছে, বন্ধু বান্ধব ছেলেপেলে যারা ফোন করেছি, মানে আমাদের যে স্কুলে পড়েছে সেই স্কুলে সবাই ভোট দিয়ে চলে এসছে অলরেডি। হ্যাঁ আমার রেল স্কুল, রেল স্কুল, আচ্ছা আচ্ছা। আর আমাদের 4 মাঠের স্কুলটা, তুমিও রেল স্কুল, আড়াইশমাঠ রেল স্কুল, আমার হচ্ছে স্টেশন রেল স্কুল। হয়ে যাক ভাই, এই খুশিতে ভোট দাও চা খাও। ইয়েস, এখন চলে এসছি ভোট দেওয়ার জন্য, হচ্ছে আই কার্ড ফাই কার্ড স্লিপ ফ্লিপ নিয়ে চলে এসছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বুথ। তো চলো ভোটটা দিয়ে আসি, যেহেতু ওখানে এলাও ফেলাও নেই, ঠিক আছে, ঝটপট গিয়ে ব্লক তো করতে হবে না ভিতরে, সব ভোট দেওয়া গেছে, ঠিক আছে। খালি আমি এখন লাস্টে পড়ে গেছি, আমার এখন এই যে কাঠপাট নিয়ে টোটো নিয়ে চলে এসেছি ভাই, বাড়ির পাশে যেহেতু তাও টোটো নিয়ে চলে এসেছি, ঠিক আছে। চলো ঝটপট গিয়ে ভোটটা দিয়ে আসি, তারপর দিন কথা হবে, ঠিক আছে। আমাদের ভাই মোটা ভাই এসছে, মোটা ভাই, ঠিক আছে গাইস, বেশি কথা বলা যাবে, ভোটটা দিয়ে আসি। ফাইনালি কিন্তু ভোট দেওয়া ভাই কমপ্লিট হয়ে গেছে, যাও তোমাদের দেখাই। গাইস এই দেখো হাতে কালি ফালি দেওয়া, দেখছো ভোট দিলাম এই যে আমার 4 বছর দেওয়া হলো, মানে 4 বার দেওয়া হলো, 4 বছর বলছি, 4 বার দেওয়া হয়ে গেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ সারাদিন করতে হবে ভাই, বৃষ্টি পড়ছে, ঠিক আছে। ভোট দেওয়া তো দিন কমপ্লিট, ভিতরে অ্যালাউ নেই, মারলাম জাকা মতন ভাই, ঠিক আছে, এটা বলা যায় না এখন। 12:14 মানে আই কার্ডের কাজ আবার লেগে গেছে, মানে কমপ্লিট, আবার 1 বছর পরে আই কার্ড নেওয়া দেখা হবে, 1 বছর না, যখন আবার ভোট আসবে তখন দেখা হবে, ঠিক আছে। সো গাইস সকালবেলা ভোট ফোট দেওয়ার পরে না ভাড়া কাটছিলাম, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ভাড়া বলতে আজকে রোডে ভাড়া কাটিনি, আজকে পাড়ায় ভাড়া কাটছিলাম, মানে পার্টির ভাড়া, মানে যারা বয়স্ক লোকজন আছে তাদের বুথে বুথে দিয়ে আসছিলাম। তো লাস্টে এখন প্রায় 3টে বাজে, এখন আমাকে বিরিয়ানি দিয়েছিল এক জায়গার থেকে, তো সেই বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে। দুপুরবেলা দেখো আমরা বাড়ি যাবো না, একবারে কাজবাজ করে খাওয়া দাওয়া করে আবার একটু কাজবাজ করি, কারণ ভোটের দিনে রাস্তাঘাটে কম করা ভালো, বিপদ আপদ হতেই পারে। বাড়ি আসার পরে ভাই ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কমপ্লিট, কিন্তু এখন যেটা টেনশন, মানে মন খারাপ লাগছে, মাকে এখন হসপিটালে নিতে হবে, অ্যাডমিট করাতে হবে, ঠিক আছে। মানে কয়েকদিন ধরে অনেক শরীর খারাপ, ঠিক আছে। তো আজকে মা রেডি হচ্ছে, এখন এদিকে কাঁথা পাতা, মানে এদিকে কাঁথা আছে, এর ভিতরে একটা চাদর আছে, বালিশ আছে, আর বিট্টু আছে, বিট্টুকে বললাম চ, টেনশন হচ্ছে খুব। সুনীল বিশ্বাস বাড়িতে রয়েছে, আমি ছেলে, হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম, রক্ত নেই গায়ে, না নিয়ে গেছে, হার্টের প্রবলেম আছে, কিডনিরও প্রবলেম আছে। কি লিখেছেন, কি নাম দিয়েছেন? পারুল, পারুল যা 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 যা।
টাকা নিয়ে কি করছিস তুই? 132 টাকা। ওই যে গ্যাসের কি একটা ওটাই দিয়ে এইটা হ্যাঁ 132 টাকা। 32 আর সুগার ফ্রি। এই যে ওষুধ যেটা লিখে দিতে, এই যে ওষুধ, ঠিক আছে? কত টাকা বেশি? বিস্কুট এখন ভাই রাত বাজে 1টা, এখন এসছে হসপিটালে, কারণ মাসিরা ফোন করেছিল। তো এই স্লিপ নিয়ে এখন ডাক্তারের জন্য ওষুধ আনতে দিতে হচ্ছে, মানে আমার মার জন্য, ঠিক আছে? তো চলো, আমি বিক্টরে রাত্রিবেলা এসছি, আরো দুজন এসছে, আর হচ্ছে মানে পার্থ জন্ম এসছে, ঠিক আছে? মানে টোটো করে এসছে এখন রাত্রি 1টার সময়। নার্স ফোন করেছিল 12টার সময়, মানে আয়া মাসিরা, ঠিক আছে? এখন ওষুধ আনতে যাচ্ছি, ন্যায্য মূল্যে এখন ওষুধ নেবো। ভাই সব কিছু করার নেই, দরদি করতে মা, ভাই মা মানে আলাদা লেভেল, ঠিক আছে? মা আমার মায়ের ভালোবাসা এখন কেউ পূরণ করতে পারবে না, এটা এরকম একটা বিষয়, ঠিক আছে? এখন ন্যায্য মূল্যের দোকানে ওষুধ নিতে এসছে, ঠিক আছে? 500 টাকার নোট নিয়ে এসছে কাকা, এখন দেবো ওষুধ হয়েছে, কাকা নিয়ে এসছে। কাকা ক টাকা বিল হয়েছে? 111। দাও, ঠিক আছে। খুশি থাকতে পারছি না, মানে মা ভর্তি তো ভাই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, খুশি থাকতে হচ্ছে। একে বিট্টুকে নিয়ে এসছি। ফোন করে আজকে বলে দেবো আমি। মাকে সকালবেলা খাবার দিয়ে আসলাম, মানে 11টার সময়, এখন 12টা বাজে, মানে ভেতরে ছিলাম, ঠিক আছে? এক এক করে আমরা ঢুকেছিলাম, আমি, বিট্টু, তার এক কাকি এসেছিল। তো মাকে যখন ভর্তি করি যে অবস্থা ছিল তার থেকে একটু ভালো আছে, মানে 100%-এর মধ্যে 99% খারাপ, 1% ভালো হয়েছে, বুঝতে পারলে? এটা হচ্ছে বিষয়। তো এখান থেকে এখন বেরোবো। ভাই সব মা আছে 4 তলায়, ঠিক আছে? আর টোটোটা ভাই এখানে আছে। সো গাইস, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম যে মা কী অবস্থায় আছে, কীভাবে ভর্তি করালাম। তোমাদের আগের দিন কথা দিয়েছিলাম যে তোমাদের সবটা শেয়ার করবো। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে ইন্টারেস্টিং কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ, বাই।